নেত্রকোনার দুর্গাপুরের মনোরম সৌন্দর্যের আরেক নাম সোমেশ্বর নদী। দিগন্তে পাহাড়ের হাতছানি আর স্বচ্ছ জলের মিতালি প্রকৃতি প্রেমিকদের অনায়াসেই টেনে নিত নদীর সৌন্দর্য উপভোগ করতে। নদীটি একসময় ছিল এই অঞ্চলের প্রাণ ও প্রকৃতির আধার। তবে দখল, দূষণ আর অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে হারিয়ে যাচ্ছে নদীর স্বাভাবিক প্রবাহ ও সৌন্দর্য। আলাউদ্দিন মজুমদারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বুলবুল আহমেদ। ভারতের পাহাড়ি অঞ্চল থেকে উৎপত্তি লাভ করা সোমেশ্বরী নদী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে একসময় এই অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে নিবিড়ভাবে জড়িত ছিল। তার স্বচ্ছ জলরাশির মিঠা পানির মাছ যেমন এই অঞ্চলের মানুষের আমিষের চাহিদার যোগান দিত, তেমনিভাবে উর্বর পলি বয়ে আনা মাটি ও জলে উৎপাদিত হতো উৎকৃষ্ট মানের ফলফলাদি। তবে এখন সেই সোমেশ্বরী আজ যেন বড্ড ক্লান্ত, তার বুক ভরা কেবলই ক্ষতচিহ্ন। সময়ের সাথে সাথে মানুষের অপরিকল্পিত কর্মকাণ্ডের নদীটি হারাচ্ছে তার অস্তিত্বের চিহ্ন। বিগত সরকারের আমলে অনেক বালু এই নদী থেকে নেওয়া হয়েছে, নিয়ে নদী ধ্বংস করা হয়েছে। বহুত প্রতিবাদ করছি, কোনো কাজে আসে নাই, কারণ আমরা গ্রামের মানুষ তো, আমাদের কথার কোনো মূল্যায়নই দেয়নি। এই নদী দীর্ঘদিন ধরে দখল ও অবৈধ বালু উত্তোলনের শিকার, যার ফলে নদীর স্বাভাবিক নাব্যতা নষ্ট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে নদী তার পানি ধারণ করতে পারে না। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের জনপদ প্লাবিত হয়। বিগত আমলে আপনার বালু উৎপাদন করে বালু নিয়ে এই নদীটারে ধ্বংস করা হয়েছে। বালু নিয়ে এমন অবস্থা করছে এই এলাকার মানুষের দুর্ভোগ, এমন দুর্ভোগ, কখন মানুষের চলাফেরা খুব সমস্যা। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি না থাকায় নদীটি পরিণত হয় প্রায় মরা নদীতে। এর প্রভাব পড়ে কৃষি, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকায়। পরিকল্পিত ব্রিজ ও কালভারের অভাবে শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হয়ে স্কুলে যেতে হয়। আর এদিকে বর্ষাকালে পানি বেশি হয়, আর এদিকে গরমকাল আসলে পানি কমে যায়। আমাদের স্কুলে যেতে অনেক কষ্ট হয়। একটা ব্রিজ হলে ভালো হতো। পাশে পার্শ্ববর্তী দেশ ভারতের বর্ডার, আর এই সোমেশ্বরী নদী বয়ে গেছে বাংলাদেশের বুক চিরে। তবে এই নদীটি স্বাধীনতার পর থেকে অবহেলায় জর্জরিত। যেখানে অপরিকল্পিতভাবে বালি উত্তোলন করা হয়েছে, যেখানে সেখানে খনন করা হয়েছে এবং তার বুক চিরে নানান স্থাপনা গড়ে তুলে তাকে ধ্বংস করা হয়েছে। নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা ভারতের দৃষ্টিনন্দন পাহাড়, সাথে স্বচ্ছ পানির সঙ্গে প্রকৃতির মিতালি। পরিকল্পিত নদী ব্যবস্থা ও দখলমুক্ত করা গেলে সোমেশ্বরী নদীও হয়ে উঠতে পারত এই অঞ্চলের অর্থনৈতিক স্বচ্ছতার কেন্দ্রবিন্দু। এই এলাকার মানুষকে বাঁচানোর জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য, এই এলাকার মানুষ যাতে চারটা ডাল ভাত নিবিড়ে খাইতে পারে, সেই ব্যবস্থা যাতে সরকার মহোদয় করেন এবং তাদের এই দৃষ্টি যাতে এইদিকে থাকে, এইটাই আমাদের এই এলাকার প্রাণ।